ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরুকোন্ডা এলাকায় বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে তৃণমূলের ইট বৃষ্টি, ইটের আঘাতে গুরুতর আহত 1 পুলিশকর্মী সহ 8 পুলিশকর্মী সহ বিজেপির 5 কর্মী আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের সময় এলাকায় কেন বিজেপির পতাকা লাগানো হয়েছে তা নিয়ে এদিন সন্ধ্যায় স্থানীয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। তৃণমূল পুলিশ বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ইট বৃষ্টিও করা হয়। ইটের আঘাতে গুরুতর হন পুলিশকর্মীও। এই ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। উল্লেখ্য, আরামবাগ লোকসভা তৃণমূলের দখলে গেলেও গোঘাট বিধানসভা এলাকাটি বিজেপি জয়লাভ করে। তারপর থেকেই শাসক দলের হুমকির মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে উভয় দলের। তৃণমূল হামলা করলেও বিজেপি এলাকায় প্রতিরোধ গড়ে তোলার এই সংঘর্ষ হয় বলে জানা যাচ্ছে। দেখতে থাকুন বিস্তারিত কি বলছেন। আমরা ব্যাংকে গেছিলাম, ব্যাংকে এবার টাকা তুলবো, দেখছি বিশাল চেঁচামেচি হচ্ছে। আমরা দুজনে মেয়ে আর আমি ছুটে যাচ্ছি, যে দেখছি আমার দেওরকে সঞ্জয় রায় আর স্বামী বিজয় রায়, স্বামী বিজয় রায়কে দেখছি সবাই মিলে 4 জন 5 জন মিলে, রাহুল আর হচ্ছে মন্টু, এই 12 জনের কি নাম রে, আমি নাম পোলট্রি মুরগি দোকানের দিন আরও সব 4 জন 5 জন ছিল, ধরে সবাই মিলে মারছে। আমরা দুজনে ছাড়াতে গেছি। আমরা কি থাকতে পারি? ওর বাপকে মারছে, আমার স্বামীটাকে মারছে, আমরা ছাড়াতে পারি? ওকে টেনে এমনি করে ঢাকালছে, রাহুল আগে জামা টেনে ছেড়ে দিয়েছে। তারপরে এই যে ঢিল ছুটেছে, এই যে বিরাট কিনে মারপিট হচ্ছে, অনেক লোক আহত হয়েছে। ওই যে পুলিশ ওরও লেগেছে। পুলিশও তো মার খেয়েছে? হ্যাঁ, পুলিশও মার খেয়েছে। কারা মারলো? তৃণমূলের লোকেরা লেগেছে। কেন মারলো? কেন মারলো? এরপর তাদের আক্রোশ হয়ে যায়। আমরা বিজেপি করি, তার জন্যই। আমার বাবা বিজেপি করে, আমরা বিজেপি করি। কোন জায়গার কথা? ভুরকুন্ডা। আপনার নাম? আমার নাম সুমা রায়। কিভাবে ঘটলো এই ঘটনা? বাজার গেছি, কিভাবে ঘটলো দাদা? বাজারে চা খেতে গেছি, আমাদেরকে বাজার ঢুকতে দেওয়া যাবে না, আমরা বিজেপি পার্টি করি। তৃণমূলের গুন্ডা বাহিনী সব এসে মারধর করেছে, দুভাইকে মারধর করেছে। মাথা ফাটিয়েছে, তো সব রক্ত লেগে আছে। কেন মারলো আপনাদের? ওই যে বিজেপি পার্টি করি। কারা মারলো? তৃণমূলের গুন্ডা বাহিনী। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? গুন্ডা বাজারে। পুলিশ মার খেলো কিভাবে? পুলিশ আমাদেরকে মানে সাপোর্ট করার জন্য তারা ওই যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা ইট ছুটছে রাত্রে, আমাদেরকে পাঠাচ্ছে বাড়ির দিকে। ইট ছুটছে রাত্রের মধ্যে লেগেছে। এটাই। আপনার নাম? সঞ্জয় রায়, বাড়ি? বুরকুন্ডা। আমার বাবাকে আর কাকুকে মারধর করছিল, আমরা ছাড়াতে গেছি বলে আমার টেনে জামা ছিঁড়ে দিয়েছে। কি রাহুল না কি নাম, ওই রাহুল। আর তারপরে এই শিল্পীকে যে পায়ে লেগেছে। কতজন আহত হয়েছে? হিল ভিগছে, কালো কালো বড় বড় রাস্তার গুলো ভিগছে। তারা কারা? তৃণমূলের লোকেরা। আমাদেরকে মারলো কেন? ওই যে এই বিজেপি করে বলে। আমি আর মা ব্যাংকে গিয়েছিলাম, আর বাবা কাকু আর সব বাজারে ছিল। দিয়ে মারপিট শুনে আমি ছাড়াতে গেছি, দিয়ে ছাড়াতে যে এই যে আমার টেনে জামা রাহুল ধাক্কা দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছে টেনে। আপনার নাম? অনিন্দিতা রায়। গোঘাটের কুমারগঞ্জে তৃণমূল বিজেপি সংঘর্ষ, অভিযোগ তৃণমূলের লোকজন বিজেপিকে মারধর করছে, ইট বৃষ্টির আঘাতে পুলিশ কর্মী। তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের সংস্কৃতি, কালচার, কৃষ্টি কাউকে আঘাত করা নয়। তবে আমি যতদূর খবর পাচ্ছি, আজকে প্রেস বাইটের মাধ্যমেই দেখেছি হেরে যাওয়া প্রার্থী অরূপকান্তি দিগার তিনি বলেছেন যে বিজেপির যিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রঘু মালিক, 16,000 ভোটেতে তিনি ভোট পেয়েছেন 16,000, আর অরূপ দিগার হেরেছে 6,000 সামথিং ভোটে। ওরা এই নিয়ে নির্দল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে। ওটা ওদের আভ্যন্তরীণ দলের ব্যাপার, ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওরা নিজেদের ব্যক্তি স্বার্থে বিশ্বাস করে। তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশ কর্মী জখম হয়েছে ইটের আঘাত। নিশ্চিতভাবে পুলিশ কর্মী বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল ইট বৃষ্টি করে। বিজেপি অভিযোগ করতে পারে। আজকে গোঘাট খানাকুলের মতন জায়গা, আরামবাগ লোকসভা মতন জায়গাতে
প্রতিদিন প্রতিনিয়তভাবে আপনারা চিন্তাভাবনা করে দেখুন, আপনাদের খবরের মাধ্যমে কোথাও কোনো সংঘর্ষের ঘটনা নেই। আজকে বিজেপি উস্কে দিয়ে নির্বাচনের রেজাল্টের দুদিন পর আজকে উস্কে দিয়ে তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বতাকে তৃণমূলের দোষ দিয়ে চালাতে চাইলে হবে না। সাধারণ মানুষ সব দেখছেন, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সঙ্গে রয়েছে। আমাদের যেখানেতে প্রার্থী মিতালি বাগকে মানুষ এত আশীর্বাদ করেছেন, আমরা সংঘর্ষের জায়গায় যাব কেন? অশান্তির জায়গাতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, বিজেপির নির্দল এবং বিজেপির যে দলীয় ক্যান্ডিডেট তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব তার বহিঃপ্রকাশ মাত্র। আমার নাম রাজদীপ দে, আমি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোংরামি করে বেড়াচ্ছে। এর আগের দিনে তো মান্দারণ অঞ্চলের 2-1 জায়গায় করেছে এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়। তারপরেও ঠিক তার পরের দিনে সন্ধ্যেবেলাতেই ভুরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মারধর শুরু করে। বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে। এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি। 29টা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে, তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালাজ যাচ্ছে তাই কাণ্ড করে বেড়াচ্ছে, অথচ এমন একটা প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি। আর যদি কিছু না হবে, এখন রাত্রি 12টা বাজতে যাচ্ছে, এই 12টা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এই সমানে এরকম সমস্যা সমাধান করতে হচ্ছে। আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম, আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন, আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যেন কোনো ঝামেলা না হয়। উপরন্তু আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে, সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়ে আটক করেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা। প্রশাসনের ব্যবস্থা নেবে। যে অবস্থায় আজকে গোঘাট বিধানসভার বুকে রাত্রি 12টা পর্যন্ত হচ্ছে, এই অবস্থা আমরা কেউই চাই না, আমরা কোনো নেতৃত্বরাই চাই না। তো বারবার আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও প্রশাসনকেও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে।